তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে রাঞ্জি-কুত্তা মেথড। হ্যাঁ, তো এখানে মূলত হচ্ছে দুইজন গণিতবিদ, একজন হচ্ছে কার্ল রাঞ্জি, আরেকজন হচ্ছে তোমার উইলিয়াম কুত্তার। ঠিক আছে, তো উইলিয়াম কুত্তা এবং কার্ল রাঞ্জি এবং এর আগে আপনারা যে বলছেন অয়লার, এই তিনজনই মূলত লাগছে কার পিছে জানেন? টেইলরের পিছে। অর্থাৎ টেইলরের যে এক্সপ্যানশনটা আছে বা টেইলরের যে বিস্তৃতিটা আছে সেইটাকে কোনোভাবে কি বিকল্প হিসাবে একটা কিছু দাঁড় করানো যায় কিনা, বা সেইটার বিকল্প কিছু তৈরি করা যায় কিনা। তো ব্যাপারটা হচ্ছে আমরা আসলে যখন কোনো কিছুর বিকল্প তৈরি করতে চাই তখন আমরা মেকানিজমের বেসিকে কিন্তু আগের জিনিসটাই রাখি, শুধু জাস্ট দেখতে ভিন্ন রকমের বানাই, তাই না? ধরেন আপনাকে বললো একবার সহজ উদাহরণ চিন্তা করেন, আপনি একটা কাপড় কাচানোর জন্য সাবান তৈরি করবেন। এখন আপনার বাংলাদেশে সাবান তৈরির অনেকগুলো কোম্পানি আছে, তার মানে কি প্রত্যেকটা সাবানের মেকানিজম কি সেম না? মেকানিজম তো সেম, কিন্তু আপনি দেখেন এদের গ্রানটা কি সেম? গ্রানটা কিন্তু সেম না। তাহলে সাবান সেম, মেকানিজম সেম, কিন্তু গ্রান ভিন্ন। তাহলে ব্যাপারটা হচ্ছে নামও কিন্তু ভিন্ন। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা টেইলরের ধারা দিয়ে একটা সমীকরণের ভ্যালু বের করতে পারি, ওয়াই এর মান বের করতে পারি, অন্তরক সমীকরণ নিশ্চয়ই। এখন এই কার্ল রাঞ্জি এবং হচ্ছে উইলিয়াম কুত্তা, তারপর অয়লার, এরা করলো কি, এরা চিন্তা করলো টেইলরের ধারাটা দিয়ে তো সমাধান বের করা যায়, এটা একটু কঠিন। যেমন মনে করেন সবাই কি ডাব সাবান ইউজ করতে পারে? এটা একটু এক্সপেন্সিভ। এখন তার বিকল্প হিসাবে লাক্স, স্যান্ডালিনা, এগুলো তো আমরা ইউজ করতে পারি, তাই না? তো এই যে আপনার অয়লার আর হচ্ছে আপনার যে রাঞ্জি কুত্তা, এগুলো হচ্ছে মূলত লাক্স, স্যান্ডালিনার মতো। আর টেইলর অলওয়েজ বস, হি ওয়াজ কি ডাব সাবান। ঠিক আছে, সো আমরা ডাব সাবানের বিকল্প হিসাবে কি স্যান্ডালিনা অথবা তোমার লাক্স সাবান ইউজ করতে পারি, সেখানে হচ্ছে অয়লার, অথবা আমরা রাঞ্জিকুটটাকে বলতেছি স্যান্ডালিনা এবং লাক্স। আর আমাদের বস হচ্ছে টেইলর। সো টেইলরকে আমরা জাস্ট কপি করব। কপি করার ক্ষেত্রে তার নাম্বার সব পরিবর্তন করে, কালারটাও চেঞ্জ করে, গ্রানটাও চেঞ্জ করে, অর্থাৎ স্মেলটাও চেঞ্জ করে ফেলবো। ওভারঅল আলটিমেটলি রেজাল্ট প্রায় সেম হবে। মানে আমি বলতে চাচ্ছি সাবান আপনি যে কোম্পানির ইউজ করেন, আপনার আলটিমেট কাজ কিন্তু শরীর পরিষ্কার করা বা কাপড় পরিষ্কার করা। আপনি যেই পদ্ধতিই ব্যবহার করেন, আলটিমেট টার্গেট হচ্ছে অন্তরক সমীকরণ থেকে আমরা কি বের করবো? আমরা হচ্ছে সমাধান নির্ণয় করবো। কার মান? ওয়াই এর মান। ওয়াই এর কতগুলো মান বের করতে পারি, y1, y0, y3, y4, y5, যা খুশি বের করতে পারি। তো এই বের করার জন্য আমাদের যে পাওয়ার সিরিজ, টেইলর সিরিজ, এই টেইলর সিরিজের বিকল্প হিসাবে আমরা অয়লার ফর্মুলা এবং আমরা শিখতেছি হচ্ছে রাঞ্জি-কুত্তা মেথড। তো রাঞ্জি-কুত্তা আসলে এটা স্টেপ বাই স্টেপ তাদের এই পদ্ধতিটাকে আরো সুসংগঠিত করার জন্য কয়েকটা ধাপ তৈরি করছেন। একটা হচ্ছে প্রথম হচ্ছে রাঞ্জি-কুত্তার সেকেন্ড অর্ডার, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রাঞ্জি-কুত্তা ফোর্থ অর্ডার। সো আমরা সেকেন্ড অর্ডারটা প্রথম শিখবো, পরবর্তীতে আমরা ফোর্থ অর্ডারটা শিখবো। এবং সেকেন্ড অর্ডার কাজ করে কিভাবে দেখেন, আমাদের একটা ভ্যালু ফাংশন বা একটা রিয়েল ভ্যালুড ফাংশন হচ্ছে এরকম এরকম। তো এখন এই বিন্দুটাতে হচ্ছে আমার এক্স নট, রাইট? এই বিন্দুতে আমি এই ফাংশনের ভ্যালু বের করার জন্য টেইলর সিরিজ ইউজ করতেই পারতাম। রাঞ্জি-কুত্তা চিন্তা করলো যে টেইলর সিরিজের বিকল্প হিসেবে আমরা কিছু একটা ভাবি, তো তারা চিন্তা করলো এটা হচ্ছে আমাদের ওয়াই নট। এখন পরবর্তী মানটা আমরা বের করতে চাই। তো পরের মানটা আমি এটাকে একটু বাঁকাইয়া দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, পরের মানটা যখন আমরা বের করতে চাই তখন একটু আগে অয়লার করছে কি, এই যে এই y1টা বের করার জন্য সে এখানে tan থিটা ইউজ করছে না? রাঞ্জি-কুত্তা আর কিছুই করে নাই, সেও এই একই কাজই করছে, সে ওই একই কাজটাই করছে, কিন্তু সে একটু নিখুঁত হওয়ার জন্য দুইটা ধ্রুবক বানাইছে। ধ্রুবকগুলাকে একটা হচ্ছে k1 আর একটা হচ্ছে k2। ভাই সোজা হিসাব, k1 k2 কি? k1 k2 আর কিছুই না। আপনি দেখেন, আপনি এখানে বাড়াইছেন কত? h পরিমাণ, রাইট? তাহলে এই যে এইটা হচ্ছে আমার x1 মানে কি x0 প্লাস h। তাহলে আমার বুঝতে অসুবিধা নেই, এটা h, ঠিক আছে? তাহলে এটা যদি h হয়, আপনি নিশ্চয়ই বুঝছেন এটা হবে আমার কি, এটা হবে আমার y1 মাইনাস y0, রাইট? তো এখন রাঞ্জি-কুত্তা করছে কি, রাঞ্জি-কুত্তা এখান থেকে y1 বের করার জন্য অয়লার চাইতে একটু নিখুঁত কাজ করার জন্য সে করছে কি, y1 ইকুয়ালস টু লিখেছেন যে y0 প্লাস হাফ অফ k1 প্লাস k2, অর্থাৎ সে দুইটা শয়তান যোগ করছে, অর্থাৎ দুইটা ধ্রুবক সে যোগ করছে। মানে এই ধ্রুবকগুলোর ভ্যালু কিভাবে সে সিলেক্ট করছে সেটা এমন ভাবে সিলেক্ট করা হয়েছে যেন সব টেইলর দ্বারা যে প্রথম দিকের যে ভ্যালুগুলো, এগুলোর কোনো রকমের এক্সচেঞ্জ বা চেঞ্জ না হয়। তো সেই জন্য সে লিখছে k1 ইকুয়ালস টু h ইন্টু এফ অফ x0, y0। এখন এই যে এইটা হচ্ছে শুধুমাত্র y1 এর জন্য, বাট যখন সে y2 এর জন্য k1 লিখবে, y2 এর জন্য, y1 এর জন্য এটা, y2 এর জন্য যদি হইতো তাহলে k1 সমান হইতো হচ্ছে h ইন্টু এফ অফ x1, y1। ঠিক আছে, এটা হচ্ছে y2 এর জন্য। সো y1 এর জন্য এটা। এখন এখানে একটু খেয়াল করো, এখানে ব্যাপারটা কি, আসলে k1টা কি নির্দেশ করে আমরা একটু দেখি। h টা হচ্ছে এই যে ভূমিটা হচ্ছে আমার h, এই ভূমিটা কি h।
আর এই যে এইটা হচ্ছে এই বিন্দুতে স্পর্শকের ঢাল, এই বিন্দুতে স্পর্শকের ঢাল tan থিটা। তাহলে একটু খেয়াল করো tan থিটা এটার মানে কি, এটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্বটা হচ্ছে আমার কি, এই যে এটা না, এটা না, এটাকে আমরা বললাম হচ্ছে ধরো ফি কিউ। তাহলে আমার y1 হচ্ছে এই যে ফি থেকে এই পর্যন্ত, পি থেকে এই পর্যন্ত হচ্ছে y1। তাহলে এটাকে ধরো আমি বললাম হচ্ছে বি বিন্দু, এটাকে বললাম হচ্ছে আমি এ বিন্দু। তাহলে পি বি ইকুয়ালস টু হচ্ছে আমার y1, রাইট? তো এটা সমান কি, আমরা y0, এই যে এইটুক লিখলাম y0, y0 এর সাথে কি ফি কিউ যোগ করতে হবে না, ফি কিউ যোগ করতে হবে। তাহলে এখন দেখো আমার y1 এর জন্য আমরা এই যে y0 পাইছি, এই জিনিসটা তাহলে কি ফি কিউ না? এখন দেখি আসলে এই জিনিসটা ফি কিউ কিনা, এই জিনিসটা ফি কিউর ভ্যালু কি না। এখন দেখো সেটার জন্য সে প্রথমে যেটা করছে যে k1 লিখছে, k1 এর ভ্যালুটা আমরা একটু এক্সপ্লেইন করি। তো এই যে k1 টা হচ্ছে এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে স্পর্শকের ঢাল, বিন্দুতে স্পর্শকের কি ঢাল, স্পর্শকের ঢাল হচ্ছে tan থিটা, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি। তো লম্ব কত, লম্ব হচ্ছে ফি কিউ। তাহলে এটা হচ্ছে ফি কিউ বাই এইচ, ফি কিউ বাই এইচ। তো সাধারণত এইচ গুণ আছে, তাহলে এইচ এইচ কাটে, এটা মানে আসলে ফি কিউ থাকতেছে। এখন এইটা মানেও ফি কিউ। এবার দেখো আমি যদি k2 নেই, তাহলে k2 ইকুয়ালস টু হচ্ছে h into f of x naught plus x naught comma y naught plus হচ্ছে k1, y naught plus k1। এখন এবার একটু খেয়াল করো, এই যে এই y naught plus k1, y naught plus k1 এটা যখন আমি নিচ্ছি, তাহলে এখানে আমার f of x naught ঠিক আছে, f of x naught এটা কোন বিন্দুতে ঢাল, এটা হচ্ছে আরেকটু পরের এই যে এটার সাথে k1 যুক্ত হচ্ছে, k1 তো পজিটিভ, k1 তো পজিটিভ ধ্রুবক। তাহলে আরেকটু পরের এই যে y naught plus k, y naught plus k1, তাহলে y naught হচ্ছে এই যে এইটুক, y naught হচ্ছে এইটুক, তার সাথে y naught plus k1 যখন আমি নিব তখন সামান্য একটু পরের জিনিস আসবে, অর্থাৎ এই যে এখানকার এই যে এইখানে ধরো y naught plus k1 এটা, তাহলে এই যে এইটা হচ্ছে y naught plus k1 এই উচ্চতাটা। তাহলে এখন দেখো এই যে এবার এখানে ঢাল যদি আমরা বের করি, তাহলে এবার ঢালটা হবে কি, এই যে এই লম্ব বাই এই ভূমি। তখন এই যে ভূমিটা তো এইচ না, এইচ এর চাইতে একটু কম হবে, তখন এই এইচ আর এইচ কাটা যাবে না, তখন ব্যাপারটা হবে। তো আমরা যদি এবার চিন্তা করি যে এবার এই যে এই জিনিসটাও তো tan থিটাকেই নির্দেশ করতেছে, কোন বিন্দুতে, সেটা এই বিন্দুতে, অথবা এই বাইরের কোনো বিন্দুতে হইতে পারে, মানে ওই বিন্দুর ফি এর খুব কাছাকাছি একটা বিন্দুতে ঢালকে নির্দেশ করতেছে এটা। তো আমরা এটা বলতে পারি এটা সমান হচ্ছে পি কিউ এর কাছাকাছি ভ্যালু বা হচ্ছে এইচ এর কাছাকাছি ভ্যালু, রাইট? এইচ এর কাছাকাছি ভ্যালু, সাথে গুণ আছে কে এইচ। এখন দেখো কাছাকাছি যদি হয় পুরো ব্যাপারটা, এটা যদি এইচ এর চাইতে ছোট হয়, ছোটই তো হওয়ার কথা, হয় যে এই পাশে আছে তো, তাহলে এইচ এর চাইতে এটা ছোট, তো প্রায় এটা ছোট জিনিস দিয়ে বড় জিনিসকে ভাগ করলে, ছোট জিনিস দিয়ে বড় জিনিস দিয়ে ভাগ করলে, ছোট জিনিস দিয়ে বড় জিনিসকে ভাগ করলে রেজাল্টটা চলে আসে হচ্ছে যা ছিল তার চাইতে বড়। এই যে ছোট জিনিস এটা এইচ এর চাইতে ছোট, বিকজ এই যে এইটুকু হচ্ছে নতুন এইচ, হ্যাঁ নতুন এইচ এর কাছাকাছি পুরোটা এইচ। তাহলে ছোট জিনিস দিয়ে বড় জিনিসকে ভাগ করলে রেজাল্টটা বাড়তে থাকবে, আগে যা ছিল তার চেয়ে বাড়তে থাকবে। আগে যা ছিল আগে সেটা ছিল হচ্ছে কি, আমার ছিল আগে ছিল হচ্ছে y0। এখন আমাদের এইটা আস্তে আস্তে বাইরে যাবে একটু পরে, অর্থাৎ একটু পরের ভ্যালু আসবে, তখন ওই পরের ভ্যালুটা এবং আগে যেটা পেয়েছি এই যে এইচ, এখান থেকে যেটা পেয়েছি পি কিউ, তো এই পি কিউ হচ্ছে এইটা, আর তারপরের একটা ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এই দুটাকে যোগ করে তার গড় নিলে যেটা পাওয়া যাবে সেটা প্রায় পি কিউর কাছাকাছি হবে, সেই জায়গা থেকে আমরা এটা যোগ করে দিয়েছি। এই যে এই পি কিউ এর কাছাকাছি ভ্যালু হচ্ছে এইটা, সাথে y0 যুক্ত করলে আমরা হচ্ছে এই যে এইটুক পর্যন্ত উচ্চতা পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের y1। তো আশা করছি আমরা এটা বুঝে গেছি। এভাবে আমরা y1 বের করছি। তো সেম ভাবে y2 টাও, তো y2 টার জন্য আমরা কি লিখবো, y2 এর ক্ষেত্রে আমরা এইভাবে আসবো। তো এই যে এই k1 k2 এর অ্যানালাইসিস যদি বুঝো, তাহলে তোমার কাছে এই y1 y2 কোনো ব্যাপারই না। তাহলে এই ভ্যালু আর এই ভ্যালু এগুলো হচ্ছে অতি ক্ষুদ্র দুটা ভ্যালু। এবার এই দুটাকে যদি আমি যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে তাদের গড় পাবো। ওই গড়টা যদি নেই, সেইটা মোটামুটি বলা যায় এদের হচ্ছে আরেকটু, এটা হচ্ছে একটু পরে, এটা হচ্ছে একটু আগের এরকম একটা ভ্যালুকে দেখাবে, মানে এটা কার কাছাকাছি হবে, এটার কাছাকাছি হবে, এক্সাক্ট ওটা হবে না। তাহলে এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এই যে এই ভ্যালুটা সমান বা কাছাকাছি ভ্যালু পাবো, এইটুকু কাছাকাছি বা সমান ভ্যালু পাবো। তাহলে এইটুকু হচ্ছে আমার কথা k1 প্লাস k2 বাই 2, এইটুকুর কাছাকাছি প্রায়। তাহলে এটা এইটুকুর কাছাকাছি প্রায়। তাহলে এইটুকুর সাথে আমি কাকে যোগ করে দেবো, এই যে y0 কে যোগ করে দেবো, তাহলে প্লাস y0 করলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে y1। তাহলে এটা হচ্ছে আসলে রাঞ্জিকুট্টা করছে। রাঞ্জিকুট্টা কি করছে, k1 k2 দুইটা ধ্রুবক এমন ভাবে বিবেচনা করছেন যে এই ধ্রুবকগুলো যদি আমি বসাই, তাহলে হচ্ছে টেইলরের ধারার প্রথম 2-3টা পদ একবার হুবহু মিলে যায়।
তো এই জায়গা থেকে k1 এর ভ্যালু আসছে এটা এবং k2 এর ভ্যালু আসছে এটা। তো এই দুটা ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অর্থাৎ এদের গড়টা নিলে সেই ভ্যালুটা এই যে এই জায়গাটার অ্যাপ্রক্সিমেট একবারে কাছাকাছি ভ্যালু দিবে। তো এই কাছাকাছি ভ্যালুটা আমি y0 এর সাথে যুক্ত করে দিলেই আমি হচ্ছে y1 পেয়ে যাব। সো খুবই সিম্পল ব্যাপার। আমি এখন আপনাকে আবার একটু বলি, তাহলে আপনি যখন এটা লিখছেন y1 এটা ছিল কার জন্য? এটা ছিল আমাদের একটু আগে আমরা বলছিলাম অয়লারের জন্য। এখন রাঞ্জিকুট্টের জন্য আপনি যখন y1 বের করবেন তখন হচ্ছে y0 প্লাস হাফ ইন্টু হাফটা কেন আসছে? ওই যে k1 প্লাস k2। আশা করছি এটা বুঝছেন, যেখানে k1 ইকুয়ালস টু y1 এর ক্ষেত্রে k1 হচ্ছে h ইন্টু f অফ x0 y0 এবং k2 ইকুয়ালস টু হচ্ছে h অফ f অফ x0 প্লাস h কমা y0 প্লাস k1। তাহলে এইভাবে আপনারা একটু মনে রাখবেন। এখন আপনাকে আমি এটা y1 এর জন্য শেখালাম, তাহলে আপনি যদি আপনাকে যদি বলা হয় যে y2 এর জন্য কি হবে, y2 এর জন্য কি হবে? এর জন্য সেম, এর জন্য হচ্ছে y1 y1 প্লাস প্লাস হচ্ছে হাফ অফ k1 প্লাস k2। এখন কথা হলো এখানে k1 কত? এখানে k1 ইকুয়ালস টু হচ্ছে h অফ f অফ h ইনটু f অফ x1 প্লাস h y1 প্লাস k1। সরি, এখানে হচ্ছে y1, সরি এখানে হবে y1, এখানে হবে x1, y1, সরি x1, y1। আর যখন আপনাকে বলবে এখানে k2 কত, তখন আপনি লিখবেন h ইন্টু f অফ x1 প্লাস h, y1 প্লাস k1। আশা করছি এটা বুঝে গেছেন, ঠিক আছে? সো এই যে এই জায়গাটা আপনি y2 এর জন্য এটা লিখবেন, y1 এর জন্য এটা লিখবেন, তাহলে y3 এর জন্য কি লিখবেন একটু ভাবেন তো, y3 এর জন্য কি লিখবেন? সো এই যে এইভাবে আমরা রাঞ্জিকুট্টে আস্তে 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 অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলোর কাছাকাছি যাব। তো ওই যে টেইলর ফাংশন আর এই যে রাঞ্জিকুট্টে এরা মূলত আসলে একই জিনিস, জাস্ট টেইলরের ধারাটাকে বর্জিত করে, ধারার আসলে পরের পদগুলো অনেক ছোট ছোট হওয়ার কারণে আসলে এই মানগুলো প্রায় সমান হয়ে যায়, যে কারণে রাঞ্জিকুট্টে মার্কেটে দাঁড়ায় গেছে, বুঝছেন কি? সো এটা হচ্ছে রাঞ্জিকুট্টে মেথডের মেইন বিষয়, যে ওরা টেইলরকে জাস্ট বিকল্প হিসেবে, টেইলরের বিকল্প হিসেবে মার্কেটে আসছে। ওরা কিন্তু অরিজিনাল কিছুই না, ওরা টেইলরকে কপি করে ওরা টেইলরের জিনিসটাকে আরেকটু সহজ করার জন্য আপনাকে দিয়েছে যে এই পদ্ধতিতেও তোমরা সমাধানটা করতে পারো, যেটা করলে আসলে টেইলরের সমাধানের খুব কাছাকাছি সমাধানই হবে, একেবারে ভুল হবার চান্স খুব একটা নেই। সো এবার হচ্ছে আমরা আসলে রাঞ্জিকুট্টে মেথড, রাঞ্জিকুট্টে 2 দিয়ে এটা ট্রাই করবো। তো এখন খুবই সিম্পল, এই নিয়মটা আপনি বুঝছেন, আপনি y1 জানেন, y2 জানেন, y3 বললে আপনি বের করতে পারবেন। তো এখন এইটুকুর উপর বেস করে আপনাকে যদি এখন আমি জিজ্ঞেস করি ভাই বলেন তো দেখি y3 এর জন্য k1 k2 কি হবে, তাহলে y3 সমান কি হবে? y3 সমান হচ্ছে y2 প্লাস h সরি হাফ ইন্টু k1 প্লাস k2। এখন এই y3 এর জন্য k1 k2 কে k1 ইকুয়ালস টু হচ্ছে h ইন্টু f অফ x2 y2। আশা করছি এটা বুঝছেন। এবং k2 ইকুয়ালস টু হবে h ইন্টু f অফ x2 প্লাস h আর হচ্ছে y2 প্লাস k1। আশা করছি আপনারা এটা বুঝছেন। এভাবে প্রত্যেকটা ধাপে ধাপে আপনারা আগাবেন। আমি আপনাদেরকে বেসিকটা ক্লিয়ার করে দিয়েছি, এটা হচ্ছে মূলত বেসিক। আমি হয়তো টেইলরের সাথে আরো সামঞ্জস্য দেখাতে পারতাম, আরো কিছু ব্যাপার গ্রাফিক্যালি দেখাতে পারতাম, সেটা দেখানো যেত, কিন্তু আমাদের এখন পরীক্ষা যেহেতু পরশুদিন, আমি অত কিছু আসলে দেখানোর দরকার নেই। তারপর গ্রাফিক্যালি এগুলো সুন্দর করে বোঝা যায় ভাই, গ্রাফিক্যালি চিত্র দিয়ে এগুলো সুন্দর করে বোঝানো যায়। তো আপনি চিত্র আশা করছি যতটুকু পড়াইছি ততটুকু বুঝছেন। এখন আমরা একটা ম্যাথ করব, এখানে k1 k2 নিয়ে আপনাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। এটা হচ্ছে রাঞ্জিকুট্টা 2, রাঞ্জিকুট্টা 2 ক্রমের, অর্থাৎ 2 ক্রমের রাঞ্জিকুট্টা মেথড। এটা হচ্ছে রাঞ্জিকুট্টা পদ্ধতি ব্যবহার করে এত সমীকরণ ব্যবধিতে বের করা, 2 ক্রমের এটা। তো আমরা এই 2 ক্রমেরটা বের করব, পরবর্তীতে আমরা 4 মাত্রা রাঞ্জিকুট্টা করব। ওকে, তো এখন আসো আমরা এই ম্যাথটা নিয়ে একটু কথা বলি। এই ম্যাথের বেশ কিছু ব্যাপার এখানে আমার কাছে আছে, যেখানে আমরা বলছে এটা প্রশ্নের মধ্যে বলা ছিল 2 মাত্রিক রাঞ্জিকুট্টি, বাট এখানে প্রশ্নটা পুরো উঠানো হয় নাই। আপনারা পরীক্ষার হলে প্রশ্নটা এইভাবেই পাবেন, 2 মাত্রিক রাঞ্জিকুট্টা যদি বলে দেয় তো 2 মাত্রিক রাঞ্জিকুট্টা দিয়ে করবেন। তো রাঞ্জিকুট্টা 2 মাত্রিক করেন আর 4 মাত্রিক করেন, অ্যানসার প্রায় সেম আসবে। সো 4 মাত্রিকটা হচ্ছে 2 মাত্রিক চাইতে আরেকটু নিখুঁত হবে আর কি, আর কিছুই না। তো এখানে দেখেন এটা হচ্ছে আমার h, তো h এর মান কত বলছে? ব্যবধি h হচ্ছে ব্যবধান হচ্ছে কত? 0.1, 0.1। তাহলে আমার এখানে দেখেন x এর ভ্যালুটা কত থেকে শুরু? 0 থেকে শুরু, 4 এ গিয়ে শেষ, 0.4 এ গিয়ে শেষ। তাহলে কয়টা ব্যবধান হবে? 0, 0.1, 0.2, 0.3, 0.4, এটাই তো। তাহলে কয়টা ব্যবধি? আমার তো এটার দরকার নেই, হচ্ছে x0, আমার তো x0 y0 এর দরকার নেই, আমার লাগবে হচ্ছে y0 দেওয়া আছে, আমার লাগবে হচ্ছে y1, তাহলে এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, এটা হচ্ছে y3, এটা দিয়ে বের করবো হচ্ছে y4। তাহলে এটা হবে y 0.2 সমান সমান হচ্ছে y2, y 0.1 সমান সমান হচ্ছে y1, y 0.3 সমান সমান হচ্ছে y3, y 0.4 সমান সমান হচ্ছে y4। আমাদের এই 4টা মান বের করতে হবে, খুবই সিম্পল। এখন আমরা জানি
আমরা আমাদের এখানে কি দেওয়া আছে, given dy by dx equals to x স্কয়ার প্লাস y স্কয়ার। সুতরাং f of xy, এই যে এই পাশেরটা অয়লার যাই করছে আমরা বলছিলাম রাঞ্জি কোডটা তাই করছে, তাহলে এই পাশটা কি, এই পাশটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হচ্ছে f of xy, এটাকে আমরা 1 নং দিয়ে রাখি। ওকে, এখন আমাদের আদি সমস্যা কি, আদি শর্ত হচ্ছে y of not equals to 1, এটা হচ্ছে আমার y not। সুতরাং x not equals to আমার হচ্ছে কত 0, এই যে এখানে যা থাকবে y not এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে x not। এবার আসো ব্যবধি কত দেওয়া আছে এবং ব্যবধান না লিখে আমি সরাসরি h লিখি, h equals to 0.1। তাহলে সুতরাং আমরা এদিকে জিনিসগুলো লিখে রাখি, x1 equals to 0 plus h, মানে x not plus h তো হচ্ছে x1 তাই না, তাহলে 0.1, এবং x2 equals to 0.2 কিভাবে হয়েছে বুঝছেন, x3 equals to 0.3 এবং x4 equals to 0.4। এখন আমাদের এই x1 x2 x3 x4 এগুলোর জন্য আমার কি বের করতে হবে, y1 y2 y3 y4 বের করতে হবে। এখন আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি রাঞ্জি করতে কেমন জানি না, বাংলায় লিখেন না আপনারা, ইংলিশে লিখেন। হ্যাঁ, নিয়ম অনুসারে y1 equals to y naught plus, তো y1 equals to y naught plus k1 plus k2 এর গড়, তাই তো, এর গড় মানে হাফ অফ k1 plus k2, এটাকে দেন আপনারা 2 নং। তো এখানে এখন k1 equals to কি আপনারা জানেন নিশ্চয়ই, k1 equals to হচ্ছে h into f of x naught, y naught। ওকে, তো আমরা এখান থেকে বের করতে পারি, কি বের করতে পারি, h এর মান হচ্ছে 0.1 আর f of x naught y naught মানে হচ্ছে f of x এর জায়গায় x এর জায়গায় x naught, y এর জায়গায় y naught। তো x naught এর ভ্যালু কত 0 আর y naught এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ওখানে যদি আপনি বসায় দেন 0 আর 1 আসবে, তাহলে এটা হচ্ছে 1, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1 ওখান থেকে, তাহলে এটা হচ্ছে ইনটু 1, তার মানে k1 এর মান 0.1। একইভাবে এবং k2 কত, h into f of x naught plus h, y naught plus k1, তাহলে এখান থেকে আপনারা লিখতে পারেন 0.1 আর এই যে এখানে x naught plus h, x naught টা কত 0 plus h হচ্ছে 0.1, তাহলে এখানে বসে হচ্ছে 0.1 এর উপরে স্কয়ার, তাহলে আমরা এখানে এই যে এই ফাংশনটাকে বলতে পারি যে 0.1 এর উপরে স্কয়ার প্লাস ওই যে y এর জায়গায় বসবে কি y naught plus k1, তো y naught কত 1 আর k1 এর ভ্যালু কত 0.1, তাহলে হচ্ছে 1 plus 0.1 এটার উপরে স্কয়ার, তার উপরে ক্যালকুলেশন, তাহলে এই ক্যালকুলেশন করে k2 এর ভ্যালুটা আসবে। k2 এর ভ্যালুটা কত আসছে আমি ক্যালকুলেটর দেখে আমি বসিয়ে দিচ্ছি, .0103, এটা হচ্ছে আমার k2। তো এখন আমাদের এবার দেখেন আমরা y1 এর ভ্যালু এই যে এখানে যা লিখে রাখছি 2 থেকে পাই y1 টা বের করে নিব। হ্যাঁ, তাহলে 2 থেকে আমরা কি বের করব, 2 থেকে y1 টা বের করে নিব, তাহলে 2 নং এ y1 মানে কি, y1 মানে হচ্ছে y of x1, মানে কি, y of x1 ভ্যালু কত, x1 ভ্যালু হচ্ছে 0.1, তাহলে এটাই হচ্ছে আমাদের y1, রাইট। তাহলে y1 ইকুয়ালস টু এখানে এই যে এই মানগুলো এখানে বসায় দিই, তাহলে y naught হচ্ছে 1 প্লাস y naught টা কত ছিল 1 প্লাস k1 প্লাস k2/2, তো k1 কত আসছে আমার, k1 আসছে 0.1, তাহলে 0.1 প্লাস এই যে এটা 0.0103/2, এটা একটু হিসাব করে বসায় দেবেন, এটা ক্যালকুলেট করলে যেটা আসে সেটা হচ্ছে y1 এর ভ্যালু আসছে 1.015। আশা করছি এটা আপনারা বুঝে গেছেন, এটা হচ্ছে আমাদের y1। তো এবার আমি আপনাদেরকে y2 বের করে দিই, একইভাবে আপনারা y3 y4 বের করে নেবেন, ঠিক আছে। আমি y2 পর্যন্ত করে দিচ্ছি, আশা করছি আপনাদের কারো অসুবিধা হওয়ার কথা না, আমি করে দিচ্ছি y2 পর্যন্ত। ওকে, এখন y2 ইকুয়ালস টু আমরা কি জানি, y1 প্লাস কি হবে, y1 প্লাস হাফ অফ k1 প্লাস k2। এখন দেখেন k1 k2 কিন্তু এটা আগের গুলা না, প্রত্যেকটা ধাপে নতুন করে k1 k2 আসবে, কারণ কি, কারণ আপনি দেখেন আপনি
এই যে প্রথমে ফাংশনটার এই জায়গায় চিন্তা করছেন, এই জায়গায় চিন্তা করছেন, এটা হচ্ছে আপনার ওয়াই নট, এটা হচ্ছে কি ওয়াই নট, ওয়াই নট থেকে আপনি পরে ওয়াই ওয়ানটা বের করছেন। এবার আসেন ওয়াই ওয়ান এর পরে এই যে এটা ওয়াই ওয়ান বের হয়ে গেছে, এখানে কে ওয়ান কে টু ইউজ করছেন, আপনি মনে করেন এটা নাই, নতুন করে আপনি আবার শুরু করছেন এখান থেকে, এখান থেকে শুরু করে এটা বের করবেন, তাহলে এটার জন্য আবার কি নতুন করে কে ওয়ান কে টু আনবেন, একই নিয়মের কে ওয়ান কে টু, তাহলে এটাই তখন ওয়াই নট হয়ে যাবে, ওয়াই নট হিসেবে কাজ করবে। তাহলে ওয়াই নটের জায়গায় এটা রাখেন, আর এরপরে কে ওয়ান কে টু আগের মতো করে বের করেন, ঠিক আছে? আশা করছি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, আপনারা আসলে বুঝছেন। এখন দেখেন এখান থেকে আমরা বলতে পারি, এটাকে আমরা নাম্বার দিব, আগেটা হচ্ছে 2, এটা ছিল 3 দেন, হ্যাঁ। তো এখন এখানে k1 ইকুয়ালস টু হচ্ছে h ইনটু f অফ x1, y1, কারণ আমি x2 এই যে y2 বের করতে যাচ্ছি, তাহলে y2 কাছে কে, y2 এর কাছে কে 1, তাহলে 1 ব্যবহার করব আমরা এখানে। এই যে দেখেন y1 এর কাছে কে, y1 এর কাছে ছিল হচ্ছে নট, তাহলে নট কে ব্যবহার করব, যেগুলো আমরা বের করে আনছি। তাহলে y2 এর কাছে হচ্ছে y1, সেটা ব্যবহার করব, y3 তে গেলে y2 ব্যবহার করব। তাহলে k1 এখানে আপনি h এর মান বসান 0.1, আর এই যে f অফ x1 y1, আপনার কাছে x1 আছে y1 আছে, আর ফাংশনটা হচ্ছে কত, ওই যে এই x এর জায়গায় এটা বসবে, তাহলে এখানে বসবে হচ্ছে x এর জায়গায় x1, তাহলে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার, এটা হচ্ছে আমাদের ফাংশনটা আমি বসালাম। মানগুলো আমার এখানে আছে, মানগুলো x1 এর মান কত, x1 মান আমরা জানি হচ্ছে 0.1, 0.1, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে 0.1 ইন্টু 0.1 এর উপর স্কয়ার, আর প্লাস হচ্ছে y1 এর উপর স্কয়ার। তো y1 টা কত ছিল, y1 টা আমরা এখানে লিখে রাখলাম যে 1.01015, তাহলে এখানে কি হবে যে 1.01015 তার উপর স্কয়ার। তো এটা ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে আপনি k1 পাবেন। আর কিভাবে আপনি দেখেন k2 কিভাবে আসলো, k2 আসবে হচ্ছে আমার যে h ইনটু f অফ x1 প্লাস h, y1 প্লাস k1, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখতে পারি h হচ্ছে 0.1, আর এটা হচ্ছে x স্কয়ার, x স্কয়ার মানে হচ্ছে x1 প্লাস h হোল স্কয়ার, তাহলে x1 প্লাস h তার উপর স্কয়ার, আর প্লাস হচ্ছে y স্কয়ার ছিল, তাই না? f অফ x টা x স্কয়ার প্লাস y স্কয়ার, তো এখানে হবে কি y1 প্লাস k1 তার উপরে হোল স্কয়ার। তো এবার এখানে এইগুলার ভ্যালু একটু বসাবেন, বসানোর পরে আমি একটু দেখে দেখে বসায় দিচ্ছি, কারণ তো এই যে এখানে জাস্ট কি করছি আমি জাস্ট ওই ফাংশনটা ছিল আমাদের f অফ xy কি ছিল, f অফ xy ছিল হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, রাইট? আমরা এখানে এই যে x স্কয়ার, এই যে f অফ এইটা এইটা, জাস্ট x এর জায়গায় এটা বসিয়ে দিয়েছি, y এর জায়গায় এটা বসিয়ে দিয়েছি। মানগুলো বসানোর পরে এই মানগুলো কই পাইছি, ওই যে x1 y1 আমরা ওখানে রেখে আসছি। x1 আমাদের একবার প্রথমে আমরা লিখে রাখছিলাম, তো x1 y1 আমরা লিখে আই না, h এর মান তো আমরা জানি 0.1, আর y1 টা আমরা এখান থেকে ইউজ করছি, বসিয়ে দিলাম, রেজাল্ট আসলো এটা k2। তো এখন এবার এই মানটা এই যে k2 এবং k1 এর ভ্যালু আপনি এখানে বসিয়ে দেবেন। তো k1 k2 এখানে বসিয়ে দিলে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এখানে y2 এর ভ্যালু চলে আসবে। একইভাবে এই দুটো পদ্ধতি আপনি ভালো করে একটু খেয়াল করেন, এই দুটো পদ্ধতি আপনি যদি ভালো করে বুঝেন, একইভাবে আপনি হচ্ছে আমি আপনাকে বলতেই পারি যে আপনি বাকিটা পারবেন। কিভাবে পারবেন সেটা আমি আপনাকে আর বলতেছি না, আমি জাস্ট লিখে দিচ্ছি যে y3 যখন আমরা লিখবো, y3 হচ্ছে y2 প্লাস k1 প্লাস k2 বাই 2, ওকে? তো এখানে এটাকে আপনি আবার 4 নাম্বার দিবেন, বা আগে 3 নাম্বার পর্যন্ত গেলে এটা 4। তো এখন এখানে k1 কত, k1 ইকুয়ালস টু আগের মতোই h ইনটু x2 কমা হচ্ছে y2, তো x2 y2 উপরে আছে, আগের পদে বের করছি আমরা, তো এখান থেকে মানগুলো একটু বের করে ফেলবেন। একইভাবে k2 ইকুয়ালস টু হচ্ছে h ইনটু f অফ x2 প্লাস h কমা y2 প্লাস k1, ঠিক আছে? k1 টা এখান থেকে এখানে বসবে, এই যে এখান থেকে k1 যেটা আসবে সেখানে বসবে। তো বসানোর পরে এখানে একটা ভ্যালু আসবে, দেন আপনি এখানে k1 k2 এর মান বসিয়ে দিবেন। এগুলো জাস্ট বইটা দেখবেন, আমি আপনাদেরকে এখানে সমাধানটা দিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা জাস্ট সমাধানটা দেখে নেবেন, কোনো প্রবলেম আশা করছি হবে না। সো
সো আমাদের টাইম কম, আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দেওয়ার আমার কাজ। তো রাঞ্জি কুট্টা 2 আশা করছি খুব সহজে বুঝে গেছেন। আপনারা বাকি অংশটুকু আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখে নেবেন একটু। হ্যাঁ, তো আশা করছি আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তবে আমি যেভাবে করছি এইভাবে করার চেষ্টা করবেন। বইয়ে একটু সিস্টেমটা একটু এলোমেলো করে দেওয়া আছে, আপনারা একটু বইটা স্কিপ করে প্রথম দুইটা টাইপ আমি যেভাবে, প্রথম দুইটা পদ আমি যেভাবে করিয়েছি ওইভাবেই এই বাকি দুইটা টার্ন করে ফেলবেন। সো আমাদের এই কাজটা নিজেদের মতো করে করতে হবে, বইয়ের মতো হুবহু গিলে গিয়ে তো আসলে লাভ নেই। সো আপনি প্র্যাকটিসটা নিজের মতো করে করেন। আমি এক নাম্বার ধাপ আর 2 নাম্বার ধাপ বের করছি। আমাদের K1 K2 এটা মাথায় রাখবেন, K1 K2 অলওয়েজ চেঞ্জ, K1 K2 অলওয়েজ চেঞ্জ হবে। K1 K2 প্রথমে যেটা বের করছেন ওটা দ্বিতীয়বার আর ইউজ হবে না। আমার Y1 এর জন্য K1 K2 আসতেছে, যেটা Y2 এর জন্য K1 K2 সেটা হবে না, কারণ আমার গ্রাফিক্যালি তো আমরা এটা দেখি না ভাই। গ্রাফিক্যালি আমার তো গ্রাফ তো এটা, আমি যখন এইটা বের করবো তখন এই কাছাকাছিটার জন্য আমার হচ্ছে K1 K2 নিব। আবার যখন এটা থেকে এর কাছেরটা যাবো তখন কি আগের K1 K2 ব্যবহার হবে? হওয়ার তো কথা না। তাহলে আমি আবার নতুন করে K1 K2 সাজালাম, তো সেগুলো আমি আবার নতুন করে ইউজ করতেছি। খুবই সিম্পল ব্যাপার। তো এই জায়গাগুলো আপনারা একটু আমার মতো করে বা আমি যেভাবে বলার চেষ্টা করছি একটু ধরার চেষ্টা করুন। প্রবলেম হলে আমাকে নক করুন, আমি আপনাদেরকে সমস্যার সমাধান দিয়ে দেবো। আমরা রাঞ্জি কুট্টা মেথড 1 কিন্তু আশা করি বুঝে গেছি। গ্রাফিক্যালি এক্সপ্রেশনটা যদি বুঝেন, মানে গ্রাফিক্যালি চিত্রে আসলে কি বোঝাইতে চাচ্ছে। এখন দেখেন আমরা রাঞ্জি কুট্টা 4টাকে আরেকটু নিখুঁত প্রক্রিয়া বলতেছি, বিকজ আমরা রাঞ্জি কুট্টা 4 এ মূলত 4টা ধ্রুবক নিয়ে কাজ করব। তো 4টা ধ্রুবক নিয়ে কাজ করব, কেন কাজ করব? আমাদের কাজ হচ্ছে ওই যে জিনিসটা আরো নিখুঁত করার জন্য, আরো ছোট ছোট ভ্যালু নিয়ে কাজ করার জন্য। তো এখন এই যে এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের এই জায়গাটাতে এসে আমরা K1 K2 এবং K3 এবং K4 নামে 4টা ভেরিয়েবল বা 4টা মান ধ্রুবক নিয়ে আমরা কাজ করব। এই 4টা ধ্রুবক কি? K1 আগের মতোই রঞ্জি কুট্টা 1 এ যা ছিল তা K1 আগের মতোই আসবে। তো K1 সমান কি হবে তাহলে? K1 সমান হবে আপনার h ইন্টু f অফ x নট y নট। আশা করছি এটা আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আসেন K1 আপনি বুঝছেন না, K1 বুঝছেন না। এবার K2টা জাস্ট একটু চেঞ্জ হবে। K2টাকে আরেকটু নিখুঁত করার জন্য আমরা এবার h ইন্টু f অফ x এর সাথে x নট এর সাথে x নট এর সাথে আমরা যেটা করব, এটা হচ্ছে প্রথম ধাপে y1 এর জন্য, কিন্তু হ্যাঁ y1 এর জন্য আমরা K1 K2 K4 লিখতেছি, সাথে h দেওয়ার কথা, রাইট? বাট এখানে আমরা আরো নিখুঁতের জন্য এই যে ছোট ভ্যালু h এর অর্ধেক নিব, এবং তাহলে y এর সাথে কি নিব? y প্লাস K1/2। খুবই সিম্পল। এখন দেখেন আমি এখানে অর্ধেক নিছি না, তাহলে আগেরটার সাথে যদি মিলাইতে চাই, রঞ্জি কুট্টা 1 এর সাথে মানে 2 ক্রমের সাথে মিলাইতে চাই, তাহলে ওইটার এখানে h ছিল, ওটা এখানে h ছিল, তাহলে এটারে কত দিয়ে গুণ করে নিতে হবে? 2 দিয়ে গুণ করে নিতে হবে। কোথায় করতে হবে সেটা আমরা পরে যাচ্ছি। তারপর আসেন K3 সমান তাহলে কি এটার মতোই আমরা K3টা লিখি h f অফ x নট প্লাস h/2 কমা এখানে y নট হবে, সরি y নট প্লাস K2/, মানে মূলত ব্যাপারটা হচ্ছে কাছাকাছি যে তাকে আমরা ইউজ করবো, রাইট? কাছাকাছি যে, তাহলে 3 বের করতে গেলে 2 কে ব্যবহার করব, আর 2 বের করতে গেলে 1 কে ব্যবহার করব। এই যে 1 কে ব্যবহার করলাম, 2 তে 1, 3 তে 2, তাহলে 4 এ কাকে ব্যবহার করব? 4 এ আপনারা নিশ্চয় বুঝছেন 3 কে ব্যবহার করব। কিন্তু ঘটনা হলো আমরা 1 কে আর 4 কে সেম নিয়মে নিব, আর 2 আর 3 কে এই নিয়মে নিব। তাহলে 2 3 এর সাথে যেহেতু বাই টু করছি, করলে নিখুঁত হয়, ওই যে জিনিসটা আরো নিখুঁত হয়। তাহলে এটা মূলত কে করছে? রঞ্জি কুট্টেরা দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করে দেখলো যে এইভাবে যদি করা হয় তাও টেইলরের অ্যান্সারের সাথে মিলে, কিন্তু দেখা যায় যে জিনিসটা টেইলরের মতো এত বড় হয় না, আরো সহজে হয়ে যায়। যে কাজটা ওরা এইভাবে করছে, দ্রুত সহজে করার জন্যই এই কাজটা করছে। সো আপনি যাই করতেছেন, আপনি নকল জিনিস করতেছেন, অরিজিনাল কিন্তু টেইলর। তো টেইলর দিয়ে মেইন ভ্যালুটা বের হচ্ছে। সো এবার এখানে আসেন K4 সমান কি হবে? K4 সমান h ইন্টু f, আর এদিকে হবে কি x নট প্লাস হচ্ছে h, এখানে কি হবে? y নট প্লাস K3। খুবই সিম্পল। এখন দেখেন সমাধানটা তাহলে কি হবে? y1 ইকুয়ালস টু আমাদের y নট আগ থেকেই আছে, আদিমান সমস্যা যেহেতু y1 দেওয়া থাকবে, এই যে y নট দেওয়া আছে, তাহলে y নট দেওয়া থাকলো। তো y নটটা আপনি ব্যবহার করলেন, তার সাথে যুক্ত হবে কি? এরা সবাই যুক্ত হওয়ার কথা, এদের গড় যুক্ত হওয়ার কথা। এখানে কয়টা আছে দেখেন, এখানে আছে 4টা, কিন্তু আপনি দেখেন আপনি এখানে করছেন কি 2 দিয়ে ভাগ করে নিছেন না। তাহলে এর যদি 2 সরাইতে চান, মানে আগের মতো যদি K2 তে যেতে চান, তাহলে এটা 2 দিয়ে গুণ করে নিতে হবে। আবার এটা তো 2 দিয়ে ভাগ করছেন, তাহলে এটা তো কি 2 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে এখন আমাদের হচ্ছে K1 প্লাস 2K2 প্লাস 2K3 প্লাস K4। ওই যে যাদের নিচে 2 আছে তাদেরকেই 2 দিয়ে গুণ করছে, কারণ ওই ভ্যালুটা অর্ধেক হয়ে গেছে, তাকে 2 দিয়ে গুণ করে আমি পুরোটা নিয়ে নিলাম। এখন তাহলে আমি টোটাল এখানে কয়টা কে যোগ করছি ভাই? 6টা। তাহলে এদের গড় যদি নিতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 6 দিয়ে ভাগ করতে হবে। এটাই অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। আশা করছি আমি y1 টা কিভাবে বের করবো এটা সবাই বুঝে গেছি। এখন দেখেন y1 এর জন্য K1 K2 K3 K4 আপনি বুঝে গেছেন। আমাদের বের করতে হবে কি?
আমাদের বের করতে হবে মাত্র দুইটা ভ্যালু, মানে y1 বের করতে হবে এবং y2 বের করতে হবে। আপনি কিভাবে বুঝছেন দেখেন, আপনার এখানে এই যে y0 মানে কি, এখানে x0 দেওয়া আছে, x0 এর ভ্যালু 0, x0 এর ভ্যালু কত 0। তো এখন দেখেন x0 এর ভ্যালু 0, এবার পরে এই দুটোর মধ্যে একটু ব্যবধান দেখেন 0.2 0.4, তাহলে এখন দেখেন ওই যে 0 থেকে 0.2 হলো, h এর মান কত 0.2, এরপর দেখেন 0.2 থেকে 0.4 হলো, মানে কি h এর মান 0.2। তো আমরা এটাকে হচ্ছে x1 বলবো, এটাকে হচ্ছে আমরা x2 বলবো, আর এই যে এটা হচ্ছে আমার x0, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু এই ম্যাথটা করি, আশা করছি ব্যাপারটা খুবই ক্লিয়ার। এই জায়গাটা বুঝেন ভাই, এই পুরো ব্যাপারটা বুঝে গেলে আপনার জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আপনারা এই জায়গাটাতে একটু ফোকাস করেন, হ্যাঁ এই জায়গাটা একটু ফোকাস করেন, এই জিনিসটা, তাহলে এই জিনিসটা ফোকাস করলে খুব সহজে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে এখন আমরা গিভেন কি এটা কি দেওয়া আছে dy বাই, আমি এটা রঞ্জিকুট্টু 1 দিয়ে করতে পারতাম, মানে দুই ক্রমের রঞ্জিকুট্টু দিয়েও করতে পারতাম, নো প্রবলেম করা যেত, বাট আমারে বলে দিবে রঞ্জিকুট্টু চার মাত্রার রঞ্জিকুট্টু দিয়ে করো। তাহলে dy dx ইকুয়ালস টু কত y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই আগের মতোই y স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে সুতরাং f of x y ইকুয়ালস টু y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার প্লাস x স্কয়ার, রাইট? ওকে, এবং x নট ইকুয়ালস টু 0 কোথায় দেওয়া আছে, এই যে আদিমান সমস্যার মধ্যে যেটা দেওয়া থাকবে ওটা x নট এর মান দেওয়া থাকবে, এবং যেটা y এর মান সেটা হচ্ছে y নট ইকুয়ালস টু কত, y নট ইকুয়ালস টু 1, ঠিক আছে। এটা কিন্তু এটাকে আমরা y অফ 0 বলতে পারি, বা y অফ x নট বলতে পারি আর কি। ওকে 0, তাহলে সবই দেওয়া আছে, এবং h, এই যে এখান থেকে আমরা দেখতেছি কি h এর ভ্যালু হচ্ছে, এবং h ইকুয়ালস টু 0.2, x1 ইকুয়ালস টু হচ্ছে 0.2, x2 ইকুয়ালস টু 0.4, এগুলো সব লিখে নেবেন প্রথমে, হ্যাঁ লিখে নিলাম। লেখার পরে এবার আমার হচ্ছে y1 লাগবে। এখন y1 ইকুয়ালস টু কি হবে দেখেন, এই যে এটা সরাসরি লিখে ফেলবেন, কিভাবে আসছে এটা আমরা ওই যে উপরে এক্সপ্লেইন করছি। তাহলে y1 ইকুয়ালস টু y0 প্লাস k1 প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস k4, চারটা, এখানে চারটা ধ্রুবক, রঞ্জিমাত্রা 4, রঞ্জিকুট্টে 4 মাত্রা, তো চারটা ধ্রুবক আমরা এখানে নিব। তো এখানে টোটাল ধ্রুবক কয়টা যোগ করছি, 6টা না, তাহলে তাদের 6 দিয়ে ভাগ। ওকে, তো এখন এটাকে দেন আপনি 1 নং। আপনার এখন যেটা লাগবে সেটা হচ্ছে k1 k2 k3 k4। তো এই যে এখানে k1 k2 k3 k4 এর জন্য আমরা সূত্র লিখে রাখছি, কিভাবে আসছে আমরা দেখিয়েছি। সো এবার আপনি k1 k2 k3 k4 একটু বের করবেন। তো সেটা আমি একটু আস্তে আস্তে করতেছি সময় নিয়ে, আপনাদের একটু সময় নিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ। তাহলে আমাদের k1 ইকুয়ালস টু হচ্ছে h ইনটু f অফ x নট y নট। তাহলে h f of x নট y নট মানে কি, x এর জায়গায় x নট, y এর জায়গায় y নট। তো এখানে f of x y তো এইটা, তাহলে এখানে হবে কি ইনটু y নট এর উপরে স্কয়ার মাইনাস x নট এর উপরে স্কয়ার বাই y নট এর উপরে স্কয়ার প্লাস x নট এর উপরে স্কয়ার, এইটা। তো এটা সমান কি, h হচ্ছে 0.2, h হচ্ছে কত 0.2, আর এই যে y নটটা কত 1, y নটটা কত ওই যে 1 উপরে দেওয়া আছে, এই যে y নটটা 1, তাহলে 1 স্কয়ার মাইনাস 0 স্কয়ার বাই 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার। এটা হিসাব নিকাশ করলে আপনারা যেটা পাবেন সেটা আসলে 0.2ই পাবেন, বিকজ এই যে 1 স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1। তাহলে আপনারা কি পেলেন, k1 টা পেয়ে গেলেন। এবার আসেন k2 টা, k2 সমান কি, যেটা সমান হচ্ছে h ইনটু f of x নট প্লাস h বাই 2 y নট প্লাস k1 বাই 2। তাহলে আপনি এখানে একটু খেয়াল করেন, এই h টা h এর জায়গায় রাখলেন, আর এই যে y এর জায়গায় কি হবে, y এর জায়গায় হবে y নট প্লাস k1 বাই 2, আর x এর জায়গায় হবে কি x নট প্লাস h বাই 2। তাহলে আমার এখানে হচ্ছে y নট প্লাস k বাই 2, y নট প্লাস k বাই 2। তাহলে আমি এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করি, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট নিলাম। তাহলে এখানে হচ্ছে y নট প্লাস k1, y নট প্লাস k1 বাই 2 তার উপর হচ্ছে স্কয়ার মাইনাস x নট প্লাস h বাই 2 তার উপর হচ্ছে স্কয়ার, নিচে হচ্ছে এই জিনিসটাই যোগ আকারে y নট প্লাস k1 বাই 2 তার উপর স্কয়ার প্লাস হচ্ছে x নট প্লাস h বাই 2 তার উপর হচ্ছে স্কয়ার। আশা করছি এই পুরো ব্যাপারটা আপনারা বুঝে গেছেন। এখানে ভ্যালুগুলো জাস্ট ইনপুট করবেন, ভ্যালু ইনপুট করলে আপনার k2 এর ভ্যালু আসবে কত, আপনার এখানে সবকিছুর ভ্যালু আছে, y নট এর ভ্যালু আছে,
এক্স নট এর ভ্যালু আছে, কে ওয়ান এর ভ্যালু এই যে এখানে আছে কে ওয়ান এর ভ্যালু, এবং এই যে এই কে ওয়ান এর ভ্যালু এখানে আছে আমার কাছে, h/2 এইচ এর ভ্যালু আমার কাছে আছে, কোথায় আছে আমি এখানে লিখে রাখছিলাম, কোথায় লিখে রাখছিলাম এই যে এইচ এর ভ্যালু আমরা লিখে রাখছি। তো এখানে ভ্যালুগুলো বসালে কে টু এর ভ্যালু কি আসবে, কে টু এর ভ্যালুটা আমি জাস্ট একটু দেখে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার কাছে তো আপনাকে বুঝিয়ে দেওয়া, আমার মনে হয় আমি আপনাকে বুঝাতে পেরেছি। তো আমরা এখানে মানগুলো বসানোর পরে একটু এভাবে বসাবেন, একটু সাজায় বাসায় একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো প্র্যাকটিস করলে আপনার সুবিধা হবে, আপনি জাস্ট পরীক্ষার হলে গিয়ে ওই জিনিসটা শর্টকাটে করলে আপনি বুঝে যাবেন। তাহলে এখানে কে টুর ভ্যালু ওরা কি পাইছে আমি হিসাব নিকাশ করে 0.19672, তো এটা হচ্ছে আমার কে টুর ভ্যালু। তো কে টুর ভ্যালুটা এভাবে আসলো। এবার আপনি কে থ্রিতে চলে যান, কে থ্রিটাও সেম নিয়মে, কে থ্রিটাও সেম নিয়মে বের করবেন, কে থ্রিটাও সেম নিয়মে, কে থ্রি এইচ নিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, একইভাবে জাস্ট এখানে হবে কে ওয়ান এর জায়গায় কে টু এবং এইচ এর জায়গায় এইচ ঠিকঠাক থাকবে। তাহলে ওয়াই নট প্লাস কে টু বাই টু তার উপরে স্কোয়ার মাইনাস এক্স নট প্লাস এইচ বাই টু তার উপরে স্কোয়ার বাই হচ্ছে ওয়াই নট প্লাস কে টু বাই টু তার উপরে স্কোয়ার প্লাস এক্স নট প্লাস এইচ বাই টু তার উপরে স্কোয়ার। তো এখানেও ভ্যালুগুলো বসাবেন, ভ্যালুগুলো ইনপুট করলে আপনার রেজাল্ট আসবে কে থ্রি এর ভ্যালু কত, কে থ্রি এর ভ্যালু আসবে 0.19671। তারপরে কে ফোর তো সোজা ছিল, কে ফোরটা কি, কে ফোর ইকুয়ালস টু হচ্ছে এইচ ইন্টু এক্স এইচ ইন্টু এখানে জাস্ট আমরা বলছি কি মেইন ফাংশনটাতে এক্স এর জায়গায় বসবে হচ্ছে এক্স থ্রি এক্স নট প্লাস এইচ, আর ওয়াই এর জায়গায় বসবে হচ্ছে ওয়াই নট প্লাস কে থ্রি, যেহেতু কে ফোর আমরা এখানে বের করতেছি। তাহলে আমার এখানে ছিল ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই নট প্লাস কি হবে, প্লাস হবে কে থ্রি স্কোয়ার মাইনাস এক্স নট প্লাস হচ্ছে এইচ তার উপরে স্কোয়ার বাই হবে কি, বাই হবে হচ্ছে ওয়াই নট প্লাস কে থ্রি এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে এক্স নট প্লাস এইচ তার উপরে স্কোয়ার। তো এখান থেকে আপনি ভ্যালুটা একটু এইচ এর ভ্যালু সবগুলো ভ্যালু বসায় দিলে কে ফোর এর ভ্যালু আসবে কত, কে ফোর এর ভ্যালু আসছে আপনার 0.18931। এগুলো ক্যালকুলেট করলে আসে, মানগুলো জাস্ট বসাবেন, এক্স নট কে থ্রি, যে কে থ্রি ভ্যালু এখান থেকে এখানে বসাবেন, এই যে এইচ এর মান তো একবার প্রথমেই আছে, আবার এই যে কে থ্রি ভ্যালু এখানে আছে, এইচ এর মান একবার প্রথমে আছে, আর এক্স নট এগুলো একবার আমার এই যে এক্স ওয়ান, এই যে আমার এক্স নট, এই যে এক্স এগুলো সবই আছে, জাস্ট বসায় দিবেন, এটা চলে আসবে কে ফোর। এখন দেখেন এই যে কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর বের করলেন কার জন্য, ওয়াই ওয়ান এর জন্য, এটা হচ্ছে ওয়াই ওয়ান এর জন্য। আমরা যখন ওয়াই টু তে চলে যাব তখন আবার ওয়াই ওয়ান থেকে শুরু, সেক্ষেত্রে কে ওয়ান কে টু কে ফোর আবার কিন্তু নতুন করে আসবে। তো আমরা এখন চলে যাচ্ছি এখানে জাস্ট ওয়াই এর মধ্যে মানটা বসিয়ে এই যে চারটা মান এই ওয়াই ওয়ান এ বসিয়ে দিলে ওয়াই ওয়ান পেয়ে যাবো। আমাদের লাগবে হচ্ছে ওয়াই ওয়ান এবং ওয়াই টু, খুবই সিম্পল জিনিস। তাহলে ওয়াই ওয়ান আমরা বের করে ফেলছি, আশা করছি এটা বুঝতে পারছেন। তাহলে ওয়াই ওয়ান এর জন্য এই চারটা কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর এর মান যখন আপনি এখানে বসিয়ে দিয়ে 6 দিয়ে ভাগ করে ওয়াই এর সাথে যোগ করে দিবেন, ওয়াই ওয়ান আপনার চলে আসছে। তাহলে এখন আপনার ওয়াই ওয়ান সমান কি, এখন ওয়াই ওয়ান সমান এই যে এইটা, এই সূত্রটা দিয়ে আপনারা ওয়াই ওয়ানটা বের করে নেবেন। তাহলে ওয়াই ওয়ান আশা করছি আপনাদের সবার জন্য ক্লিয়ার। আপনারা এই যে এখান থেকে কে ওয়ান কে টু কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর এর এই ভ্যালুগুলো এখানে ইনপুট করবেন, আর এই যে ওয়াই নটের মান তো আমার একবার প্রথমে দেওয়া আছে ওয়ান, বসায় দিবেন, 6 দিয়ে ভাগ করলে আপনার হচ্ছে ওয়াই ওয়ান পেয়ে যাবেন। তাহলে ওয়াই ওয়ানটা কমপ্লিট, ওয়াই ওয়ানটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এখন ওয়াই টু এর জন্য যাব। তাহলে ওয়াই টু এর জন্য আমরা কে ওয়ান কে টু কে থ্রি এগুলো একটু লিখতে হবে আবার। তাহলে ওয়াই টু এর জন্য এখন আবার x2 equals to হচ্ছে 0.4, h equals to 0.2 এবং আমাদের হচ্ছে y1 কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। y1টা কিভাবে পাইছি, এই যে এখানে যখন সূত্রের মধ্যে আমরা মানগুলো বসায় দেব, এখানে যখন বসায় দেব তখন এই y1 এর মানটা পেয়ে যাব না, সেটা কত আসছে সেটা আমি একটু লিখে নিচ্ছি বই থেকে, সেটা আপনারা বের করে নেবেন, আমি একটু লিখে নিচ্ছি। তো সেখানে আমরা পাচ্ছি হচ্ছে 1.196, তাহলে আমরা পেয়েছি y1 equals to কি 1.196, 1.196, যেটা আমাদের হচ্ছে মূলত y of 0.2। ওকে, তাহলে এটা হচ্ছে y of x1 সমান এটা আসছে। সো আমাদের এই জিনিসগুলো আসছে। তো এখন আমাদের যেটা লাগবে এখন y2 equals to y1, এখন y1টা x0 এর মতো, y1টাই কি করবে, y1টাই y0 এর মতো কাজ করবে, মানে কাছে যে তাকে ব্যবহার করব। আগেরটা আমরা y1 বাই এই যে এই জায়গাটা আমরা একটু আবার একটু বলি, হ্যাঁ আবার একটু বলে আসি, দেখেন খুবই মজা আছে। আপনি যখন
আপনি যখন কে বের করতেছেন, কে বের করতেছেন 1, তাহলে কে নট, এটা এটা তো সোজা জিনিস ছিল, এটা নিয়মটা সুন্দর ছিল। কে টু যখন বের করতেছেন কে 1 কে ব্যবহার করছেন, কে টু যখন বের করতেছেন কে 1 কে ব্যবহার করছেন, কে 3 বের করতে গিয়ে কে 2 কে ব্যবহার করছেন, আর কে 4 কে বের করতে কে 3 কে ব্যবহার করছেন, যে কাছে তাকে ব্যবহার করছেন। আর এই যে একইভাবে কি আপনি যখন কে এর ক্ষেত্রে এই কাজটা করছেন, ওয়াই এর ক্ষেত্রে সেম কাজটা করবেন না, যে ওয়াই 1 যখন বের করছেন ওয়াই নট কে ব্যবহার করছেন, তাহলে ওয়াই 2 যখন ব্যবহার করবেন ওয়াই 1 কে এই জায়গায় ব্যবহার করবেন। খুবই সিম্পল। তাহলে এই জিনিসগুলো আপনাকে একটু একটু হইলেও ভাবাইতে শেখাবে, এবং এটা গ্রাফিক্যাল এক্সপ্রেশন বাই নিউমেরিক্যাল অ্যানালাইসিস, বা আপনি যখন কোনো কিছু ব্যাখ্যা করতে যাবেন সেক্ষেত্রে সবচেয়ে সহজ সুন্দর ব্যাখ্যা হচ্ছে চিত্র। চিত্র সবচেয়ে সুন্দর ব্যাখ্যা। তো আপনি চিত্রের ব্যাখ্যাটা একটু মনে রাখবেন। একবার আমি রঞ্জিক একটু 1 এ চিত্রের ব্যাখ্যাটা ভালো করে দেখাইছি, তো আপনারা চিত্রের ব্যাখ্যাটা একটু মনে রাখেন, তাহলে আশা করছি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে y2 = y1 প্লাস রাঞ্জিকুটটা আসলে যত মাত্রাই বের করুক, y2 y3 y4 যাই বের করুক, সে বেসিক্যালি একটা পদ্ধতি দিয়েই বের করবে। সে পদ্ধতিটা কি? তো সেই পদ্ধতিটা হচ্ছে তার এই যে 4টা ধ্রুবক নিবে, তাই তো? 4টা ধ্রুবক যেহেতু সে নিবে, তাহলে আমাদের 4টা ধ্রুবক নিয়ে আমরা কাজ শুরু করে দিই। 4টা ধ্রুবককে, 4টা ধ্রুবক হচ্ছে প্লাস, ওই যে 4টা ধ্রুবককে আমরা 6 বার লিখবো। কেন 6 বার লিখবো? কারণ যে k1 টা সিঙ্গেল, k4 টাও সিঙ্গেল, কিন্তু 2k1 কেন? তার নিচে 2 ছিল, h/2 আমরা লিখছি 2k3 প্লাস হচ্ছে k4। তাহলে এটাকে আপনি দেন, হয়তো 3 নাম্বার আগে শেষ হলে এটা 4। হ্যাঁ, এবার 4 নং এর মধ্যে আমি k1 k2 k3 k4 এর মান নিয়ে আসবো নতুন করে। তাহলে এখন আবার k1 ইকুয়ালস টু কি হবে বলেন তো? h ইন্টু f অফ x1, y1। ওই যে কাছে যে ভাই, আপনি যখন k1 আগের y1 এর জন্য বের করছেন, তখন আপনি লিখছেন হচ্ছে x নট y নট, y1 এর জন্য বের করছেন। এখন আপনি বের করতেছেন কার জন্য? y2 এর জন্য। তাহলে y2 এর জন্য বের করতে গেলে কাকে ব্যবহার করবেন? তার কাছে কে আছে? y1 আছে। তাহলে k1 এর ভিতরে আমরা হচ্ছে x1 y1 ব্যবহার করব, যেহেতু y2 এর জন্য বের করতেছি। তাহলে এটার মধ্যে মানগুলো একটু বসায় দিবেন। মানগুলো আমাদের কাছে আছে, h হচ্ছে 0.2, আর f অফ x1 y1 মানে হচ্ছে আমাদের হচ্ছে x1 এর উপর স্কয়ার, সরি y1 এর উপর স্কয়ার মাইনাস x1 এর উপর স্কয়ার বাই y1 এর উপর স্কয়ার প্লাস x1 এর উপরে স্কয়ার। মানগুলো বসায় দেন। মানগুলো বসায় দিলে 0.2, আর এখানে থাকতেছে হচ্ছে x1 y1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1.196 তার উপর স্কয়ার মাইনাস x1 এর উপর স্কয়ার। x1 কত? x1 টা আমার ছিল হচ্ছে x2, এটা x1 টা হচ্ছে 0.2, x1 টা হচ্ছে কি 0.2 তার উপর স্কয়ার, বা হচ্ছে 0.196 তার উপর স্কয়ার প্লাস 0.2 তার উপর স্কয়ার। আশা করছি এটা বুঝছেন, y থেকে আসছে, এটা f অফ x y থেকে এটা আসছে। তো এখানে হিসাব নিকাশ করলে আপনি k1 এর মান পেয়ে যাবেন 0.18912। ক্যালকুলেট করবেন, হ্যাঁ ক্যালকুলেটর এগুলো বসাবেন। তো আশা করছি ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। এটা আমরা পেয়ে গেলাম k1। এবার আসেন k2। k2 সমান কি হবে? h টা ফিক্সড। তারপরে এখানে হবে, এখানে কি হবে বলেন তো? এখানে হচ্ছে আমাদের, আরে এখানে হচ্ছে f অফ x1 প্লাস h/2 y1 প্লাস k1/2, যেহেতু k1 আমার বেরিয়েছে k1/2। তাহলে এখানে দেখেন h হচ্ছে 0.2, x1 কত? x1 হচ্ছে 0.2। তাহলে আমার এখানে হচ্ছে আগে আমার f অফ xy কি ছিল? y স্কয়ার মাইনাস x স্কয়ার বা হচ্ছে y স্কয়ার প্লাস x স্কয়ার। তো এখানে দেখো y স্কয়ারের ভ্যালু মানে y স্কয়ার জায়গায় আমরা বসবো হচ্ছে এইটা, তার স্কয়ার। তাহলে y1 কত? y1 টা হচ্ছে আমাদের y1 টা ভ্যালু কত? y1 হচ্ছে 1.196, তাহলে 1.196 y1, তার সাথে হচ্ছে প্লাস k1/2। তো k1/2 মানে হচ্ছে k1 এর ভ্যালু কত আসছে আমার? k1 এর ভ্যালু আসছে ওই যে এটা। তাহলে এখানে হচ্ছে 0.18912/2, এটার উপরে স্কয়ার মাইনাস, মাইনাস দিয়ে কি? মাইনাস দিয়ে হচ্ছে আমার এই যে x এর উপর স্কয়ার, x বলতে এখানে কি হবে? এটা, এটার উপর স্কয়ার। তাহলে এটাকে, এটা হচ্ছে x1, x1 হচ্ছে কত? 0.2, h/2 মানে কি? h/2 মানে হচ্ছে 0.2 হচ্ছে h/2 তার উপরে স্কয়ার। আশা করছি এটা বুঝছেন। এবং নিচে হচ্ছে এই দুটারই যোগ, তাহলে হচ্ছে 1.196 প্লাস 0.18912/2 তার উপর স্কয়ার প্লাস হচ্ছে 0.2 প্লাস 0.2/2 তার উপরেও স্কয়ার। তো আশা করছি এই ব্যাপারটা বুঝছেন। আপনারা এটা ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করলে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে 0.1794
9। আশা করছি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছেন, ঠিক আছে। সো এবার আমরা K3 তে চলে যাই। তো K3টা কি? K3টাও সেম নিয়মে K3 equals to H into f of x1 plus h by 2 y1 plus K2 by 2, ঠিক আছে। তো ওই যে K3 এর কাছে K2 তাকে ইউজ করছি, ঠিক আছে। তো এখানে ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে 0.2। আচ্ছা আমি একটু মানটা আগে বসাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। একটু সময় নিয়ে কাজটা করি, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে h আর এদিকে হবে হচ্ছে y1 plus K2 by 2 হোল স্কয়ার মাইনাস x1 plus h by 2 হোল স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ফাংশনটা বসাচ্ছি। তো এখানে নিচে হবে কি এই দুইটারই যোগফল, তাহলে y1 plus K2 by 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে x1 plus h by 2 হোল স্কয়ার। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। এবার এখানে মানটা বসান 0.2। এখানে হচ্ছে y1টা কত ছিল আমাদের? y1টা কত ছিল? y1টা তো এখানেই ছিল, আমি মুছে গেছে, বাট এখানে আমি ইউজ করছি এই যে y1টা এটা 1.19, তাহলে 1.196 প্লাস কত K2 বাই 2। তো K2 এর ভ্যালু কত? ওই যে এটা 0.17949 বাই 2 হোল স্কয়ার মাইনাস কত x1 প্লাস h বাই 2। তো x1 প্লাস h বাই 2 বেসিক্যালি এটাই। তাহলে x1 হচ্ছে আমার কত ছিল? 0.2 প্লাস 0.2 বাই 2 এর উপরে হোল স্কয়ার। আশা করছি এইটুকু ব্যাপার বুঝছেন। এবার নিচে এই দুটারই যোগফল, তাহলে 1.196 প্লাস 0.17949 বাই 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 0.2 প্লাস 0.2 বাই 2 হোল স্কয়ার। তো এটাকে ক্যালকুলেট করলে আপনি K3 ভ্যালু পেয়ে যাবেন। তো K3 এর ভ্যালুটা কত আসছে আমি আপনাদেরকে বলবো ক্যালকুলেট করতে, আর আমি যেটা করব সেটা হচ্ছে বই থেকে জাস্ট আমি লিখে দিচ্ছি। তাহলে K3 এর ভ্যালু আসলে হচ্ছে K3 এর ভ্যালু আসছে 0.1793। আশা করছি এটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। তাহলে K3 পর্যন্ত আমরা চলে এলাম। এবার আমরা চলে যাব K4। তো K4টাও আপনারা জানেন খুবই সিম্পলি, K4 আর K2 আর K3 মূলত একটু ঝামেলা হয়, বাকিগুলো সোজা। তাহলে K4 ইকুয়ালস টু হচ্ছে h ইনটু f অফ x, আমি y2 এর জন্য বের করতেছি না, তাহলে এখানে হবে x1 প্লাস h বাই 2, সরি h বাই 2 এখানে আর নাই, h কমা y1 প্লাস K3, ঠিক আছে। তাহলে K4 আর K1 টা সেম, K2 আর K3 সেম। সো এখানে আপনারা লিখতে পারেন 0.2, আর এখানে হচ্ছে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার প্লাস x স্কয়ার ছিল। তো এই যে এখানে y কত? y স্কয়ার আমার হচ্ছে এখানে হবে y স্কয়ার মানে হচ্ছে y1 প্লাস K3 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে x1 প্লাস h তার উপরে স্কয়ার, নিচে হচ্ছে এদের যোগফল y1 প্লাস K3 তার উপরে স্কয়ার প্লাস হচ্ছে x1 প্লাস h তার উপরে স্কয়ার। মানগুলো এখানে বসায় দিবেন। মানগুলো বসায় দিলে আশা করছি আপনারা খুব সহজ অ্যান্সার পেয়ে যাবেন। এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 1. কত ছিল? 1.196, এটা হচ্ছে আমার y1 এর ভ্যালু প্লাস K3 টা কত? K3 হচ্ছে 0.1793 তার উপরে স্কয়ার মাইনাস x1 হচ্ছে কত? 0.2 প্লাস 0.2, ওকে, প্লাস 0.2 এর উপরে স্কয়ার বাই হচ্ছে এটার উপরে প্লাস হবে আর কি 1.196 প্লাস 0.1793 তার উপরে স্কয়ার প্লাস হচ্ছে 0.2 প্লাস 0.2 তার উপরে স্কয়ার। তো এইটুকু হচ্ছে ব্যাপার। এখান থেকে আমরা K4 এর ভ্যালু পাচ্ছি 0.1688। ওকে, তো এবার আপনারা দেখেন K1 K2 K3 K4 বেরিয়ে গেল। আপনার এখন কি y2 বের করতে হবে। তাহলে এখন ওই যে আমরা উপরে লিখছি 3 নাকি 4, উপরে আমরা এটাকে লিখে রাখছিলাম, তো আমরা উপরে লিখে রাখছি কে বের করার আগে আমরা এগুলা লিখে রাখছিলাম। একটু খেয়াল করেন, আমরা এই যে এখানে লিখে রাখছি, আমরা এখানে লিখে রাখছিলাম, দেখো আমরা এখানে এই যে এই y2 সমান এটা লিখে রাখছি। তাহলে এইটা কত নাম্বার লিখছি? 4 নাম্বার। তাহলে 4 নাম্বার থেকে আমরা পাই কি পাই? দেখো 4 নাম্বার থেকে আমরা কি পাই? 4 নাম্বারের মধ্যে এই মানগুলো সব বসায় দিলেই আমরা y2 বেরিয়ে যাবে আমাদের। তো ওকে, আশা করছি এখন আমরা বুঝে গেছি কিভাবে আমরা এটা ব্যবহার করব বা কিভাবে আমরা রঞ্জি গুট্টি মেথডের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে এখন
4 থেকে কি পাই y2 ইকুয়ালস টু y1 প্লাস 1/6 কেন আসছে এটা জানেন, k1 প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস হচ্ছে k4 এটা। তো এখানে সবগুলো মান আমরা বের করছি একটু আগে, আর এখানে y1 এর মান আমার আগে ছিল, আমি জাস্ট বসায় দিচ্ছি 1.196 প্লাস 1/6 k1 এর ভ্যালু আমার বের হয়েছিল কত বের হয়েছিল, আচ্ছা উপরে যা বের হয়েছে আমি তাই এখানে লিখতেছি 0.18912, এটা হচ্ছে k1 2 ইন্টু k2। তো k2 এর ভ্যালু কত আসছে, k2 এর ভ্যালু আসছে আমাদের যে 0.17949 মেবি এটা আসছে। তারপর প্লাস 2 ইন্টু k3, k3 এর ভ্যালু কত আসছে, k3 এর ভ্যালু আসছে 0.1793। এরপর হচ্ছে প্লাস k4 তো প্লাস k4 কত আসছে এই মাত্র আমরা বের করলাম 0.1688। ওকে, তো এগুলা সব যোগ করলাম, দেন এটা সবগুলা করার পরে আমার রেজাল্ট চলে আসছে হচ্ছে কত, রেজাল্ট চলে আসছে 1.37525। সুতরাং আমরা বলতে পারি y অফ 0.4 ইকুয়ালস টু হচ্ছে y2 ইকুয়ালস টু হচ্ছে 1.37525। তো এটা হচ্ছে 4 মাত্রার রঞ্জি করতে মেথড। আমরা 4 মাত্রার রঞ্জি করতে মেথডটাও করলাম, 2 মাত্রার রঞ্জি করতে মেথডটাও করলাম। আপনারা অবশ্যই 2 মাত্রার রঞ্জি করতে মেথডটা আগে দেখবেন, ওটা দেখার পরে 4 মাত্রার রঞ্জি করতে মেথডটাতে চলে আসবেন। এইটা বুঝতে হলে ওটা লাগবে, ওটা বুঝে গেলে ওটা একটু সহজ, 2 মাত্রাটা সহজ, ওটা করতে পারলে এটা অবশ্যই পারবেন। আপনাদের কাজ হচ্ছে আগে 2 মাত্রাটা শেখা। এই পর্যন্ত ছিল, আমরা পি কার্ডের মেথড করব, আর আপনাদের রঞ্জি করতে মেথড মানে 2 মাত্রাটা এবং 4 মাত্রাটা একটু আরো একটা দুইটা ম্যাথ আপনারা নিজ থেকে প্র্যাকটিস করবেন যেগুলো বোর্ডে আসছে, অথবা আপনারা এই ম্যাথটাকে বারবার করবেন, এই ম্যাথটাই 3বার 4বার করবেন, এই ম্যাথটার কৌশলটা বুঝবেন। এবার যে কোনো একটা রঞ্জি করতে 4 এর আপনি একটা ম্যাথ নেবেন, আপনি এটা সলভ করা শুরু করবেন, দেখবেন আপনার মিলে গেছে। আর আপনাদের মাথায় রাখতে হবে, আপনি টেইলর সিরিজকে সহজ করার জন্য বা টেইলর সিরিজকে বয়কট করার জন্য আপনি রাঞ্জি করতে মেথড বের করছেন, অর্থাৎ এগুলো হচ্ছে নকল জিনিস, অরিজিনাল হচ্ছে টেইলর সিরিজ। তো টেইলর দিয়ে সমাধানটা আমরা কিন্তু করছি প্রথমেই। সো আপনারা আশা করছি বুঝতে পারছেন, অয়লার, টেইলর এবং হচ্ছে আপনার এই রাঞ্জি কুত্তা, এই 3টা পদ্ধতি আপনারা অবশ্যই পড়ে যাবেন, পি কার্ডের মেথডটাও পড়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।